গোপীপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একটা দোতলা বাড়িতে সরলা নামে একটি বউ সবসময় রান্না বান্না করতে খুবই ভালোবাসতো। তার শাশুড়ি ছিল অত্যন্ত ভালো মনের একজন মানুষ। সে সরলাকে খুবই ভালোবাসতো। বৌমা, বৌমা, আমার জন্য এক কাপ চা বানাতে পারবে? হ্যাঁ মা, নিশ্চয়ই পারবো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি জানিয়ে আসছি। এরপর সরলা মনের খুশিতে তার শাশুড়ির জন্য গরম গরম চা বানায়। সরলা তার শাশুড়ির অত্যন্ত যত্ন করত। তার হাতে গরম গরম চা খেয়ে শাশুড়ি আর বৌমা দুজনেই খুব আনন্দ করতে থাকে। বৌমা, বৌমা, তোমার জন্য আমার খুব খারাপ লাগে। তুমি সারা দিন ধরে রান্নাঘরে রান্না করো, তবে তোমার কোনো চিন্তা নেই। এবার আমি ছোট ছেলের বিয়ে দিয়ে বাড়িতে ছোট বউ আনছি, সে তোমায় সাহায্য করবে। হ্যাঁ মা, সে তো খুব ভালো কথা। আপনি আপনার ছোট বৌমাকে নিয়ে আসুন, তাহলে আমিও একটা বোন পাবো। হ্যাঁ বৌমা, ছোট বৌমাকে তুমি তোমার বোনের মতো করে সমস্ত কাজ বাজ শিখিয়ে নিও, যাতে তোমারও সাহায্য হয়। হ্যাঁ মা, আমার ভাবতেই খুব আনন্দ লাগছে। বাড়িতে একটা আনন্দের উৎসব হবে, আর বাড়িটা আরও দেখবেন আনন্দে ভরে উঠবে। এরপর দুই শাশুড়ি বৌমাতে মিলে এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তারা খুবই আনন্দ করছিল ছোট বৌমাকে নিয়ে আসার কথা ভেবে। এরপরে দেখতে দেখতে সেই শুভ দিন চলে আসে। তারা তখন ছোট বৌমাকে বরণ করে নিয়ে আসে। এরপর ছোট ছেলের বিয়ের পরে কিছুদিন পরে যখন সরলা রান্নাঘরে রান্না করছিল, তখন তার শাশুড়ি সেই সব দেখে বড় বৌমাকে বলে, তা হ্যাঁ গো বৌমা, ছোট বৌমা কোথায়? তুমি যে রান্নাঘরে রান্না করছো দেখছি। মা, সে তো এখনো ঘুম থেকেই ওঠেনি। থাক মা, তাকে আর আমি ডেকে তুলিনি। আসলে আমি সমস্ত রান্না বান্না করে নিয়েছি। হ্যাঁ বড় বৌমা, সে তো সবই বুঝলাম, কিন্তু তুমি তো বলেছিলে তাকে এই সমস্ত কাজ বাজ শিখিয়ে নেবে, তাহলে তোমারও তো একটু সাহায্য হতো আর কি। হ্যাঁ মা, সে ঠিক আছে, কিন্তু ছোট বৌমা তো বাড়িতে নতুন এসেছে, সে এখন কোনো কাজ বাজ তার করার দরকার নেই, আমি সব সামলে নিতে পারবো। ভাবে তার শাশুড়ি বৌমা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। আর অপর দিকে যখন সেই ছোট ছেলে তার বউকে বলতে থাকে, শোনো বউ, তুমি বরঞ্চ বড় বৌদির সাথে কাজে হাত লাগাও, কারণ বড় বৌদি তো একা একা কাজ করে। চিন্তা করো না, বড় বৌদি খুব ভালো মনের মানুষ, সে তোমাকে সব কাজ নিজের মতো করে শিখিয়ে নেবে। তুমিও কোনো চিন্তা করো না, আমি সব কাজ নিজের মতো করে বড় বৌদির থেকে শিখে নেব, তুমি সাবধানে অফিসে যাও। এরপর ছোট ছেলে সুজয় তার অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে। আর ওইদিকে ছোট বৌমা ঘরে বসে বসে মনে মনে তো এটাই ভাবে যে কাজ করব আবার আমি। কি সুন্দর কথা বলে গেল আমার বরটা, শুনেই যে মনটা আমার ভরে গেল। আরে, আমি কেন কাজ করব? আমি তো এখন বসে থাকবো। দিদি, ও দিদি, তুমি কি রান্না করেছো গো? দেখ না ছোট, আজ বাড়িতে রান্না করেছি টাটকা মাছের ঝোল ঝিঙে দিয়ে, আর সঙ্গে ডাল আর আলু ভাজার গরম ভাত। কি, ঝিঙে দিয়ে মাছের ঝোল? তুমি টাটকা মাছটার কালিয়া বানাতে পারলে না? দূর, এসব রান্না তো ভালোই লাগে না আমার। কি বলতো ছোট, শাশুড়ি মা তো হালকা মাছের ঝোলই পছন্দ করে, তাই তো আমি হালকা রান্না করি, না হলে তো আমিও কালিয়া রাঁধতে খুব ভালো পারি। ছোট বৌমা, ছোট বৌমা, একটু শুনবে? যা রে ছোট, দেখ তোর শাশুড়ি আবার তোকে কি বলছে, যা গিয়ে শুনে আয়। ছোট বৌমা, জানি তোমার নতুন বিয়ে হয়েছে, কিন্তু তুমি বড় বৌমার থেকে সমস্ত রান্না বান্না শিখে নিও কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না মা, বড়দি বলেছে আমাকে নিজে হাতে সব কিছু শিখিয়ে দেবে, আপনি নিশ্চিন্তে থাকুন মা।
এদিকে ছোট বৌমার মাথায় অন্যরকম চিন্তাধারা ছিল। সে তো ভেবেছিল যে বড় বৌমার করা রান্নায় নিজের বলে সে চালাবে। ছোট বৌমা, আমরা তো অনেক দিনই বড় বৌমার হাতে রান্না খেলাম, তুমি কবে আমাদের রান্না করে খাওয়াচ্ছ? এই তো দাদা, কাল থেকেই খাওয়াবো ঠিক করেছি। আপনারা যা যা পছন্দ করেন আমি তাই তাই খাওয়াবো আপনাদের। সে তো খুব ভালো কথা। তাহলে অনুষ্ঠান বাড়ির মতো কালকে একটু রান্না করে খাওয়াও তো দেখি আমাদেরকে, কেমন পারো? দিদি, ও দিদি, বোন বল কি হয়েছে? শোনো না দিদি, তুমি তো আমাকে বোনের মতোই দেখো, তাহলে আমায় একটু সাহায্য করো না। শোনো না, আমি তো রান্না বান্না পারি না, তুমি একটু আমার হয়ে মাছের কালিয়াটা রান্না করতে পারবে? তাহলে আমি আজকের জন্য বেঁচে যাই। আরে দূর পাগলি, তুই এর জন্য মন খারাপ করছিস? এটা আবার কোনো কথার কথা হলো? আমি নিশ্চয়ই তোর হয়ে রান্না করে দেব, তুই নিশ্চিন্তে থাক। এবার তো একটু হাস। ছোট বউ তো মনে মনে খুব আনন্দ পেয়ে যায়। এরপর রাত্রিবেলা যখন সবাই খেতে বসেছে, তখন তারা মন দিয়ে সেই খাবার খাচ্ছিল আর তারপর বলল, বাহ, ছোট বউ, খুব ভালো রান্না করেছো তো। তুমি কি সব রান্না করেছো? হ্যাঁ, আমি সব রান্না করেছি। তোমাদের খুব ভালো লেগেছে বুঝি? হ্যাঁ গো, আজ আমাদের ছোট নিজের হাতে সব রান্না করেছে। আমি জানতাম ছোট সব রান্নাই পারবে ভালোভাবে। শাশুড়ি মা সব কথা শুনে চুপচাপই থাকে, কারণ সে তো জানতো এইসব রান্না ছোট বৌমা করেনি, বড় বৌমার হাতের রান্না এগুলো। কারণ সে তো সেই রান্নার খাওয়ার স্বাদেই বুঝে গেছিল সব কিছু। এরপর থেকে দিনের পর দিন এইভাবেই চলতে থাকে। বড় বৌমা হাসি মুখে সমস্ত রান্না বান্না করতে থাকে আর ছোট বৌমা তার পাশে চুপচাপ বসে থাকে। সব ঘটনায় তার শাশুড়ি দূর থেকে দরজার সামনে থেকে আড়ালে দেখতে থাকে। এরপর তাদের বাড়িতে দুজন আত্মীয় আসে। তা যাক পিসি, তোমার তো খুব কপাল ভালো, তোমার দুই বৌমাই খুব ভালো হয়েছে। বড় বৌমা তো খুব ভালো ছিল আর তার সঙ্গে ছোট বৌমাও দেখছি খুব ভালো। হ্যাঁ, দিদি তো আমাকে নিজে হাতে রান্না বান্না শিখিয়ে দিয়েছে। আজ তো আপনারা আমার হাতেই রান্না বান্না খাবেন। চলুন আপনারা তাহলে এবার খেয়ে নিন। এরপর তারা যখন খেতে বসে দুপুরে, তখন তারা সমস্ত খাবার খাওয়ার পরে তারা বলে, কি সুন্দর রান্না করেছি গো, এত সুন্দর রান্না, এ তো পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্না। সব ছোট বৌমা করেছে? হ্যাঁ, আমি সব রান্না করেছি। আমি তো ভোর 4টের সময় উঠে এরকম রান্না করেছি। এ তো সবই আমার হাতেরই রান্না। তা আগের বার যখন এসেছিলাম তখন তো দেখলাম বড় বৌমা খুব হালকা রান্না করে, কিন্তু ছোট বৌমা তো অনুষ্ঠান বাড়ির মতো রান্না করে। এ তো আরও দারুণ কথা। তোমার ছোট বৌমা যেমন রূপে সুন্দর, তেমন তো গুণেও দেখছি অনেক। এই মহিলাটির এই কথা শুনে বড় বৌমা অত্যন্ত দুঃখ পায়, কারণ এই সব রান্না তো সে নিজে হাতেই করেছে। আর সেই শুনে সেখানে থাকা তাদের শাশুড়ি প্রচণ্ড রাগ করে ছোট বৌমার ওপর, কারণ ছোট বৌমা তো মিথ্যা কথা বলছিল। এরপর শাশুড়ি একটা উপায় ভাবে। তার দুই বৌমাকে ডাকে আর বলে, এই দেখো বৌমারা, এইটা হলো আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে এই 7 নড়ি সোনার হার দিয়েছিল। এই হার আমি তোমাদের দুই বৌমার মধ্যে এক বৌমাকে দেব, আর সেজন্য তোমাদের একটা প্রতিযোগিতা হবে। এই শুনে ছোট বৌমা অত্যন্ত আনন্দ পায় আর শাশুড়িকে বলে, প্রতিযোগিতা? কি প্রতিযোগিতা মা? রান্নার প্রতিযোগিতা হবে তোমাদের দুই বৌমার মধ্যে। তবে সেখানে 7খানা পদ রান্না করতে হবে। তবে সেই দুই বৌমা তোমরা আলাদা আলাদা জায়গায় বসে রান্না করবে। আমি তোমাদের সামনে বসে সব কিছুই দেখব। এখানে কিন্তু কেউ কাউকে সাহায্য করা চলবে না, যে যার বুদ্ধিতে রান্না করবে। আর এই সেই 7টা পদ আমরা খেয়ে যদি দেখি যার হাতে রান্না অনুষ্ঠান বাড়ির মতো হবে, সেই তো এই হার পাবে। শাশুড়ির মুখের এই কথা শুনে বড় বৌমা খুব খুশি হয়, কারণ সে তো জানতো এ তো শাশুড়ির পরিকল্পনা ছিল, কারণ আসল রান্না তো সেই করেছিল এতদিন।
এরপর বড় বৌমা মনের খুশিতে মশলা দিয়ে ভালোভাবে সেই মাংস রান্না, এমনকি তার সঙ্গে 7খানা পদ রান্না করতে থাকে। সে তো খুব মনের সুখেই রান্না করছিল, কিন্তু অপরদিকে সেই ছোট বৌমা, সে তো রান্না পারেই না, তাই সে আস্ত আস্ত টমেটো, আস্ত আস্ত সবজি আর সব কিছু একসাথে দিয়ে রান্না করছিল কোনো মতে। সব দেখে তাদের শাশুড়ি প্রচণ্ড হেসে গড়াগড়ি খাচ্ছিল, কারণ সে তো এটাই দেখতে চেয়েছিল। এরপর দুপুরবেলা যখন তাদের 2 ছেলের মধ্যে সেই রান্না দেয়া হয়, তখন শোন বাবারা, আগে ছোট বৌমা যে রান্না করেছে সেই রান্না আগে খা, তারপর বড় বৌমার হাতে রান্না খাবি। ছোট বৌমার হাতে রান্না আগে কেন খাবো? অত কথা কি, সে যা বলছি সেটা শোন তো। এরপর তারা তো খাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ তারা খাওয়ার পরে ই বাবা, কি রান্না করেছো গো ছোট বউ? এ তো খাওয়াই যাচ্ছে না, সব কাঁচা কাঁচা রান্না। এসব শুনে ছোট বৌমা তো অত্যন্ত দুঃখ পায়, কারণ সে তো জানতো এসব রান্না সে কোনোদিনই পারবে না। এবার তোরা বড় বৌমার হাতে রান্না খা। এরপর তো তারা বড় বৌমার হাতে রান্না খেতে থাকে, আর তারপর তারা বলে, কি অসাধারণ ভালো রান্না হয়েছে গো! এ তো পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্না। এত ভালো রান্না করেছো বড় বউ তুমি। এই শুনে ছোট বউ চুপ করে থাকে। তখন শাশুড়ি বলে, শোন বাবারা, আমি বলছি সব কথা। এতদিন ধরে বড় বৌমা আমার জন্যই হালকা রান্না করত, কিন্তু আসলে তো ও অনুষ্ঠান বাড়ির মতো রান্না তখনও পারত, কিন্তু এতদিন তো ছোট বৌমা কোনো রান্না বান্নাই করেনি। বড় বৌমা সব রান্না করে ছোট বৌমা বলতো যে ছোট বৌমাই রান্না করেছে, তাই তো আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। হ্যাঁ গো, আমি কোনো রান্নাই করিনি, যা করেছে তো সব দিদিই করেছে এতদিন ধরে। আমি সত্যি দুঃখিত গো। এরপর সবাই সেই কথা শোনে। এরপর শাশুড়ি মা বড় বৌমার হাতেই সেই 7 নড়ি সোনার হার তুলে দেয়, আর তাতে সবাই খুব খুশি ছিল।